আসসালামু আলাইকুম। মালয়েশিয়া যেতে চাচ্ছেন কিন্তু জানেন না কোন কাজ করলে সবচেয়ে বেশি টাকা পাওয়া যায় বা কোন কাজের স্যালারি সবচেয়ে বেশি? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। কারণ আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করব মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি। আমাদের বাংলাদেশি ভাইরা অনেকেই আছেন যারা মালয়েশিয়ার কথা শুনলে ২ টা বিষয়ের কথা বলেন। এক হলো ফ্যাক্টরি, দ্বিতীয় হলো কি কনস্ট্রাকশন। এই ২ সেক্টরে যাওয়ার কথা বেশি চিন্তা করেন। কিন্তু একই দেশে অনেক মানুষ আছে যারা যাওয়ার পরে কাজ করে কেউ ৩,০০০, ৪,০০০, ৫,০০০ রিঙ্গিত পর্যন্ত ইনকাম করে। এখন প্রশ্ন হলো আপনি কোন দলে থাকতে চান? কম বেতনের নাকি স্মার্ট ইনকামের? আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি অথবা লাভজনক। তো প্রিয় ভাইয়েরা আমার, মালয়েশিয়ার কাজের কথা বললেই আমরা সাধারণত ২টা জিনিস দেখি। এক হলো ফ্যাক্টরি আর দ্বিতীয় হলো কি কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন যেমন রাজমিস্ত্রি অথবা রড মিস্ত্রি, এই কাজগুলোর বেতন থাকে সাধারণত ১৭০০ রিঙ্গিত থেকে শুরু হয়। ১৭০০ রিঙ্গিত হলো মালয়েশিয়ান সরকার নির্ধারিত বেসিক স্যালারি। এরপর যদি আপনি ওভারটাইম করেন তাহলে আপনার স্যালারি ২৩০০ থেকে ২৫০০ পর্যন্ত যেতে পারে। কিন্তু এই কাজগুলোর ভিসা আপনি সহজে পাবেন এই কথা সত্য, কিন্তু এখানে কষ্ট অনেক বেশি। সব বাংলাদেশি এই কাজ করতে পারে না। দ্বিতীয় হলো ফ্যাক্টরি জব। ফ্যাক্টরি জব যারা আনস্কিল আছেন মানে কোনো কাজ জানে না তাদের জন্য খুব সহজ, কিন্তু এখানে স্যালারি খুবই কম। মানে আপনার বেসিক স্যালারি হলো ১৭০০ রিঙ্গিত, আর সর্বোচ্চ হবে আপনার কত ২২০০, কেউ ২৩০০, কেউ সর্বোচ্চ করলে আপনি ২৫০০ রিঙ্গিত পর্যন্ত ইনকাম করতে পারবেন। সেটা কীভাবে? ওভারটাইম করে। আরেকটা অপশন আসে, সেটা হলো পাম বাগানের কাজ। কিন্তু এখানে অনেক কষ্টের কাজ। একে তো আপনাকে অনেক দূরে থাকতে হবে, দ্বিতীয়ত আপনার বাগানে গিয়ে গিয়ে কাজ করতে হবে, আর এই কাজ সবার জন্য না। যারা আনস্কিল, যারা দেশের মধ্যে হেভি কাজ করার অভিজ্ঞতা নেই, তাদের জন্য এই কাজ না। এখন কথা হলো মালয়েশিয়ার সবচেয়ে বেশি কাজগুলো কোন, সবচেয়ে বেশি টাকা ইনকাম করা যায় কোন কাজগুলোতে? এক কথায় যদি বলি, আপনি যদি কাজ শিখে যান। কী কাজ? কয়েকটা কাজের কথা আমি বলতেছি। এক হলো ওয়েল্ডার, দ্বিতীয় হলো ইলেকট্রিশিয়ান, তৃতীয় হলো এসি টেকনিশিয়ান। এই কাজগুলোর বেতন অনেক বেশি, ১৭০০ রিঙ্গিত, ১৮০০ রিঙ্গিত। কেউ ওভারটাইম করে ২৫০০ থেকে, বিশ্বাস করেন ভাই, ২৫০০ রিঙ্গিত থেকে ৩,০০০, ৩৫০০, কেউ ৪,০০০, ৫,০০০ রিঙ্গিত পর্যন্ত ইনকাম করে যারা কাজ শিখে যায়। আরেকটা হলো রেস্টুরেন্টে কেউ যদি ওয়েটার হিসেবে কাজ করেন তাহলে এটা খুবই নর্মাল, স্যালারি আপনার কম হবে। কিন্তু আপনি যদি শেফ হিসাবে কাজ করেন তাহলে আপনার স্যালারি অনেক বেশি হবে। কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ না শিখেই বিদেশে যান, যার কারণে কি হয়, আপনার স্যালারিটা কম হয়, আপনি স্যালারি কম পান। কিন্তু যারা কাজ শিখে বিদেশে যায় তাদের স্যালারিটা অনেক বেশি হয়। এখন আমার প্রশ্ন হলো, আপনি যদি মালয়েশিয়া যেতে চান, কী ধরনের কাজ শিখে যেতে চান? এখন আপনি মালয়েশিয়া যেতে চাচ্ছেন, আমি আপনাকে ৩ থেকে ৪টা কাজের কথা বলছি। এক হলো কি ইলেকট্রিশিয়ান, আপনার ওয়েল্ডার, এসিটিস রিপেয়ারিং। চতুর্থ হলো কি, আপনি যদি কোনো রেস্টুরেন্টে যান শেফ হিসাবে, নট আপনার ওয়েটার। আপনি যদি ওয়েটার হিসেবে যান তাহলে আপনার বেতন একদম বেসিক পড়বে ১৭০০ রিঙ্গিত। এখন ওভারটাইম করলে ২২০০, ২৩০০ এরকম হতে পারে, বা সর্বোচ্চ আপনি ২৫০০ রিঙ্গিতে ইনকাম করতে পারলেন। কিন্তু আপনি যদি যে কাজগুলোর কথা বলছি এই কোনো একটা কাজ শিখে মালয়েশিয়া যেতে পারেন সেই বিষয়ে, তাহলে আপনার আর ভাই, যদি আপনি সুস্থ স্বাভাবিক থাকেন, ইনশাল্লাহ আপনার আর পিছন ফিরে তাকাতে হবে না। আপনি বিদেশ যান টাকা ইনকাম করার জন্য, তাই চেষ্টা করবেন কাজ শিখে যেন বাইরে যাওয়ার। কারণ কাজ শিখে যখন আপনি বাইরে যাবেন তখন আপনি অনেক মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন। মালয়েশিয়ান সংক্রান্ত যে কোনো বিষয় জানতে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কী ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করা হবে। আসি, আসসালামু আলাইকুম।